নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে চিকেন চাপ আর বাসন্তী পোলাও। তো আজকের রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, আর পুরনো বন্ধুদেরও রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন চাপের রেসিপি। এখানে নিয়েছি আদা বাটা, টক দই, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। আর এখানে কিছু প্যাকেট নিয়েছি, দেখুন মশলার প্যাকেট। এখানে আছে দেখুন 4 মগজ, আর এখানে কাজু পোস্ত 3টে প্যাকেটই নিয়েছি আমি। আর এখানে নিয়েছি টমেটো পেস্ট। তো প্রথমে আমি 4 মগজের প্যাকেটটা কেটে নিলাম। এবার আমি কাজুর প্যাকেটটাও কেটে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম। তো 4 মগজ, কাজু বাদাম আর পোস্ত এই সব একসঙ্গে আমি অল্প জল দিয়ে একটু মিশিয়ে এটাকে আমি শিলে বেটে নিব। তো এত অল্প পরিমাণ, তো এজন্য আমি এটাকে মিক্সারে পিষবো না, এটাকে আমি শিলে পিষে নিলে আমার মনে হয় ভালো হবে। ওই জন্য আমি শিলে বেটে নিলাম। এই দেখুন, শিলে বেটে নেওয়া হয়ে গেল। আর এখানে 500 চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে এক্সট্রা জলটা আমি এবার ফেলে দেব। তো এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। একটু বড় বড় করেই পিসটা করেছি। আর এখানে নিয়েছি আদা বাটা। দেখুন, আদা বাটা 3 ভাগে 2 ভাগ পরিমাণ আমি প্রথমে এই চিকেনের ভিতর আদা বাটাটা দিয়ে দেব। আর এখানে যে কাজু পোস্ত আর 4 মগজ বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 4 মগজ বাটা, কাজু পোস্ত আর 4 মগজ। আর এখানে নিয়েছিলাম টক দই, তো টক দই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই প্রথমে আমি দিয়ে দিলাম। দেখুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। অনেকে হলুদ গুঁড়োটা ব্যবহার করে না চিকেন চাপে, কিন্তু আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম আমি রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষার তেল। তো সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হলো। একটা উপকরণ কিন্তু বাকি আছে বন্ধুরা, ওই উপকরণটা পরে দেব আমি। তো এবার হাত দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের ভিতর মশলাগুলো ঠিকঠাক যায়। মাখানোটাই কিন্তু আসল ব্যাপার। আর এই ম্যারিনেট করাটা যত ভালো হবে ততই কিন্তু চিকেনটার স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমি হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার আমি বাকি কাজটা করে নিব। তো এখানে বাসন্তী পোলাও হবে। তো বন্ধুরা, বাসন্তী পোলাওর জন্য আমি 3 পট চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে আমি পরিষ্কার করে প্রথমে আমি একটু ধুয়ে নিব। তো এই দেখুন, জল দিয়ে আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো চালটাকে ধুয়ে আমি আবার একটু জল দিলাম, পরিষ্কার জল দিয়ে চালটাকে 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার হবে না, জাস্ট 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও ভালোভাবে গরম করে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিব। তো পেঁয়াজগুলোকে দিয়ে একটু চিনি দিয়ে, কিন্তু বেরেস্তাটা করলে বেরেস্তাটা মুচমুচে হয়। তো চিনিটা আমি দিয়েছিলাম, হয়তো ওটা আসেনি ক্যামেরায়। তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার অলরেডি হয়ে গেল বন্ধুরা। আর এদিকে দেখুন ম্যারিনেট করা চিকেন, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। তো চিকেনটাকে কিন্তু আমি মিনিমাম 20 মিনিট রেখেছিলাম। তো 20 মিনিট রাখার পরে আমি চিকেনটাকে এই তেলের উপর এক এক করে ভেজে নিব। চিকেনটাকে কিন্তু অবশ্যই 20 মিনিট বা আধা ঘন্টা এভাবে রেখে দিতে হবে মশলা মাখিয়ে। সঙ্গে সঙ্গে চিকেনটা যদি ফ্রাই করা হয় অতটা ভালো হবে না। তো আমি রেখেছিলাম 20 মিনিটের মতো। আর এখানে দেখুন চালটাও বেশ ভিজে গিয়েছে। তো চালটাকে আমি একটা পাত্রে তুলে নিব, জলটা ঝরিয়ে দেব। দেখুন ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি চিকেনগুলোকে এক এক করে আমি ভেজে নিব।
তো এই দেখুন এক এক করে আমি এই সাদা তেলে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এক্সট্রা যে মশলার যে এক্সট্রা যে মশলাটা ছিল তেলের ভিতর, ওটা কিন্তু আমি বারে বারে তুলে নিচ্ছি, কারণ ওটা পুড়ে গেলে তেলটা অনেকটা লাল হয়ে যাবে। ওটাকে আমি মাঝে মাঝে তুলে নিচ্ছি। আর এক্সট্রা যে মশলা ছিল চিকেনের, ওর ভিতরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ওই মশলাটাও কিন্তু আমি ব্যবহার করব, ও মশলাটা আমি ফেলে দেব না। তো চিকেনগুলোকে আমার ভেজে নেওয়া হলো। এই দেখুন আমি কড়াই থেকে তেলটা পরিষ্কার করে ওই তেলটা কিন্তু আবার দিয়ে দিলাম। আর এই ফোড়নে আমি জিরা দেব না, ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে যে আদা বাটাটা ছিল, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলোকে আমি এক এক করে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষে নিব। আর এখানে যে এক্সট্রা যে টক দই ছিল, টক দইটাকে একটু ফেটিয়ে নিলাম। আর এখানে এই দেখুন টমেটো বাটাটা, মানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো আমি তো টমেটো পেস্ট করেছি, আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন। আর সামান্য একটু চিনি আর হলুদ দিয়ে দিলাম। তো চিনিটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে। আবার একটু কাশ্মীরি লঙ্কা, আর এখানে খুব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া, ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিলাম। তো চিকেন চাপটা খুব বেশি ঝাল হবে না কিন্তু বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর ওই যে মশলার ভিতর জলটা মিশিয়ে রেখেছিলাম, ওই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এদিকে আমি যে চালটার জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এবার আমি এই চালের ভিতর দিয়ে দেব ঘি, আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো ঘি, আদা বাটা আর হলুদ গুঁড়া দিয়ে এই চালটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আবার একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে এই দেখুন এই যে টক দই যে ফেটে নিয়েছিলাম, তো টক দইটা দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়েছে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। তো এই দেখুন মিশিয়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এই মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু বেশ উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। আর মশলাটাও বেশ ভালোভাবে চিকেনের সঙ্গে বেশ মিশে গিয়েছে দেখুন বন্ধুরা। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে চিকেনের সঙ্গে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তো আমি গরম জলটা দিয়ে দিলাম চিকেনটা রান্নার জন্য। আর এখানে চালের জন্য আমি 3 পট চাল নিয়েছিলাম, আমি 6 পট জল গরম করতে দিলাম। তো গরম করে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি ঘি দিয়ে ঘিয়ের ভিতর আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতর আমি মশলা মাখা যে চালটা, পোলাও চালটা, ওটা আমি কিন্তু এই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে ভিজে আমি ওই গরম জলটা দিয়ে দিলাম। 6 পট জল দিয়ে দিলাম। আর এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন বন্ধুরা। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা, এগুলো আমি একটু হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজ বেরেস্তাগুলো। তো এই পর্যায়ে এসে গেলে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। তো মাংসটাকে মোটামুটি কিন্তু আমি 15 মিনিটের মতন অলরেডি কুক হয়ে গেল। তারপরে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা প্রথম দিকে দিইনি। আর এখানে একটা স্পেশাল মশলা নিয়েছি বন্ধুরা। তো এই মশলাটা হচ্ছে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই যে মশলাটা দিলাম, এই মশলাটাই কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো এখান থেকে 1 চামচ পরিমাণ পুরো দিইনি, 1/2 চামচ পরিমাণ মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে, ভালোর পরিবর্তে খারাপ হবে কিন্তু বন্ধুরা। তো এই মশলাটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চিকেন চাপ। তো চিকেন চাপটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে আমি পোলাও ভাতটা দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা পোলাও ভাতটাও কিন্তু এদিকে রেডি। তো বাসন্তী পোলাও, আর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। আর একটু মিষ্টি হবে পোলাও যেহেতু, তো এখানে আমি চিনি দিয়ে দেব, তো অল্প পরিমাণ।
চিনিও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তো লবণ আর চিনি দিয়ে এটাকে আমি অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার চিকেন চাপটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। আর একটা প্লেটে কিন্তু আমি পরিবেশন করে নিব চিকেন চাপ আর বাসন্তী পোলাও। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার এই চিকেন চাপ আর বাসন্তী পোলাও রেসিপিটি কেমন হয়েছে। আর খুব বেশি যদি ভালো লাগে তো বন্ধুরা শেয়ার করে দেবেন আপনারা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। বাই।